দেশবাসী উপস্থিত, আজকের এই জুলাই আন্দোলনে যারা মাঠে ছিল সেই জুলাই নেতৃবৃন্দ সকলকে সামনে রেখে বাংলাদেশের বর্তমান সরকারকে বলছি, আপনি এই 1400 শহীদের রক্তের উপর দিয়ে এই ক্ষমতায় বসেছেন। আহত পুঙ্গুত্ব বরণকারী ভাইদের ত্যাগের বিনিময়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। সুতরাং জাতীয়তাবাদী দল যদি কোনোভাবে মনে করে এই জুলাইকে মাইনাস করে তাদের রাজনৈতিক এজেন্ডার আলোকে বাংলাদেশ পরিচালনা করবে, তাহলে তারা প্রকাশ স্বর্গে বাস করছে। জুলাই জনতা এখনো রাজপথে আছে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত না হবে, হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলানো না হবে, ততক্ষণ পর্যন্ত লাল জুলাইয়ের কর্মীরা ঘরে ফিরে যাবে না। পাশাপাশি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পড়তে হয়, আপনারা হাসনাতের উপর আক্রমণ করেন, সার্জিসের উপর আক্রমণ করেন, আর আওয়ামী লীগ ছাত্রলীগ সেটা থেকে উল্লাস করে। লজ্জার বিষয়, সেই ছাত্রলীগ আওয়ামী লীগ তারেক রহমানকে খাম্বা বলেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চরিত্র হনন করেছে, সেই আওয়ামী লীগকে খুশি করার জন্য তারেক রহমানের সন্ত্রাসী বাহিনীরা জুলাই নেতৃত্বের উপর আঘাত করে। সুতরাং যদি জুলাইয়ের নেতৃত্বের উপর আঘাত করা হয়, এমন লড়াই বাঁধবে 2 বছরের বেশি এই সরকার ক্ষমতায় থাকবে। সুতরাং ক্ষমতায় এসেছেন, 5 বছর দেশটাকে চালান, ভালোভাবে চালান। যাদেরকে বসিয়েছেন তাদেরকে বলে দেন, জুলাইয়ের আকাঙ্ক্ষার বিপরীতে গেলে সচিবালয় থেকে টিভি হারুনের মতো বারান্দা দিয়ে লাফিয়ে পালাইতে হবে। সুতরাং আপনাদের যেন সেই করুণ পরিণতি না হয়, সেজন্য আমরা মাঠে আছি। আমাদেরকে শত্রু ভাববেন না। আজকে যেই পরিবারটা তার সন্তানের লাশ পায় নাই, যেই ব্যানওয়ালা তার রক্ত দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে বাঁচিয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে, সেই ব্যক্তি কিন্তু কোনো এমপি মন্ত্রী হইতে পারে না। শুধু তার আকাঙ্ক্ষা জুলাইয়ের নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, আধিপত্য থাকবে না, আগ্রাসন থাকবে না, দলীয় লোকদেরকে প্রশাসনে বসানো হবে না। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সুতরাং আজকের এই জায়গা থেকে এনসিপির উপর যে ধরনের ফরওয়ার্ড আক্রমণ হয়েছে, বিএনপির সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে বাংলাদেশে আবারও আওয়ামী লীগের মতো কালো অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। সুতরাং কালোকে কিভাবে প্রতিরোধ করতে হয় এটা আমাদের জানা আছে। যদি আমাদের মুখোমুখি হতে চান, বাংলাদেশ ছেড়ে পালাইতে হবে। তারেক রহমানকে বিশ্বাস করি, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিকে বিশ্বাস করি, কিন্তু বিএনপির বর্তমান চাঁদাবাজি আর সন্ত্রাসের রাজনীতিকে আমরা সমর্থন করি না। সুতরাং 5 বছর সহযোগিতা করতে চাই। 5 বছরের ভিতরে যদি আগামী একদিন জুলাই নেতৃত্বের উপর আঘাত আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে কুণ্ঠাবোধ করবো না। সুতরাং সচেতন থাকেন। জুলাই জনতার যুদ্ধ, বাংলাদেশের মাটি ও মানুষের যুদ্ধ। আমরা বেঁচে থাকতে আমাদের জীবন যেতে পারে, কিন্তু জুলাই প্রশ্নে এক বিন্দু আপোষ করতে পারি না। সুতরাং গণভোটের বাস্তবায়ন চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই, হাজি হত্যার বিচার চাই, সকল সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিয়ে রাজনৈতিক আন্দোলনকে সচলভাবে করার তৈরি করে দিবেন আপনারা। কোন ধরনের গণতন্ত্রকামী সংগঠনকে তাদের রাজনৈতিক কার্যক্রম থেকে বাধা দিতে পারবেন না। এবং হাসনাত নাহিদরা যদি এনসিপিও করে, তারা কিন্তু জুলাই জনতার প্রতিনিধি। তাদের উপর আক্রমণ মানে জুলাইয়ের উপর আক্রমণ। তারেক রহমান লন্ডনে ছিলেন, তাকে আমরা সম্মানে এসে প্রধানমন্ত্রী বানিয়েছি। সুতরাং তার বন্ধু তারাই যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং ক্ষমতার মস্তকে থাকার সাথে সাথে বাহিরের চিত্রটা দেখেন, এদেশের কামার কোমার জেলে চাষা মেহনতি মানুষরা জেগে উঠলে কিন্তু সন্ত্রাসীরা পালানোর জায়গা পাবে না। সুতরাং সকল সন্ত্রাসী আক্রমণ বন্ধ করেন, বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকেন, সকল আধিপত্যবাদের প্রবর রচনা হোক এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে, শহীদদের যে চাওয়া ছিল সেই চাওয়ার আলোকে আগামী বাংলাদেশ বিনির্মাণ হবে, মানবতা বিরোধী অপরাধের বিচার হবে, ওসমান হাজি হত্যাকাণ্ডের বিচার হবে।